This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম মেদিনীপুরে তৃণমূল নেতার দাদাগিরি, বাড়ি গিয়ে রোগী দেখতে না চাওয়ার অভিযোগে বৃদ্ধ ডাক্তারকে বেধড়ক মারধর। অভিযোগ, বাড়িতে গিয়ে রোগী দেখতে রাজি না হওয়ায় চড়াও হন তৃণমূলের সভাপতি কাঞ্চন চক্রবর্তী। মারধরের পর জোর করে বৃদ্ধ ডাক্তারকে তুলে নিয়ে যাওয়া হয়। শালবনী থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত ডাক্তার। মারধর করিনি, শুধু ধমক দিয়েছি, সাফাই শাসক নেতার। করোনার পর থেকে আমি কারো বাড়িতে যাইনি। আমি ওকে বললাম যে আমি তো বাবু কারো বাড়িতে যাইনি, আর তাহলে কি করে যাই, আর এখন তো যাওয়া বন্ধই করে দিয়েছি বলতে ও ফিরে চলে গেল। ফিরে চলে যাওয়ার পরে কয়েক মিনিট পরেই কাঞ্চন চক্রবর্তী, ওখানে নেতা তৃণমূলের, মদ খেয়ে এসে এবং সঙ্গে ওই চন্দনের ছেলে দুজনে মিলে এসে, আর চন্দনও এলো পরে, দিয়ে এসে খুব গালাগালি করছে। গালাগালি করে আমাকে বলছে তোর সালা তোকে আজকে যেতেই হবে, নাহলে মারবো। আমি বলছি কেন মারবো তুমি, বলেই আমাকে গায়ে হাত তুললো এবং বেশ চড়কাপড় কয়েকটা দিল। আমার গালে লেগেছে, আর এই হাতটা এখনো পর্যন্ত হয়েছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ হয়েছে। আমি উনাকে দমগিয়ে আসি, দমগিয়ে কোনো হ্যাঁ কি বলেছিলেন? চর্চা হয়নি কিন্তু, আচ্ছা কি বলেছেন? যে আমরা যেতে হবে এখনই। আচ্ছা, উনি আসতে চাইছিলেন না কেন, কি সমস্যা আই নো, আপনি জানেন না? না। তো এরকম আপনার বিরুদ্ধে অভিযোগটা আনলো কেন, কি মনে হচ্ছে, কি কারণ? উনি তো বিজেপি করে না। আচ্ছা, আপনি তৃণমূল করেন, হ্যাঁ সেই জন্য হ্যাঁ, মানে রাজনৈতিক। ইয়েস। চিকিৎসকের উপরে এই হামলা মানে পুরো সমাজের উপরে হামলা, এবং তাকে যেভাবে মারধর করা হয়েছে এটা লজ্জার ঘটনা। অথচ তিনি কমপ্লেন করেছেন শালবনী থানায়, এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। আমরা ধিক্কার জানাই পুলিশকে। এখানকার একজন সুশীল সমাজের মানুষ, যিনি মানুষকে চিকিৎসা দেন, পরিষেবা দেন, মানুষকে বাঁচিয়ে তোলেন, সেই মানুষ আজকে সুরক্ষিত নয়। এ কোথায়, মেদিনীপুরকে কোথায় নামিয়ে নিয়েছেন আপনারা? এই মুহূর্তে হাওড়ার একটা মর্মান্তিক দুর্ঘটনার খবর আপনাদের জানাবো। বহুতল থেকে ভারী লোহার রড পড়ে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। হাওড়া পুরসভার ট্রেড সেন্টারের ঘটনা এটি। গোটা ঘটনার তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ। আমার সহকর্মী সুব্রত এই মুহূর্তে ঘটনাস্থলেই রয়েছে। আমি সুব্রতর কাছ থেকে একটু বিস্তারিতভাবেই জানতে চাইবো। সুব্রত, কিভাবে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কিভাবে ঘটলো? দেখো, যেখান থেকে লোহার রডটি পড়েছে আমি ওই সেই ট্রেড সেন্টারের ছাদে রয়েছে এই মুহূর্তে, সেই বহুতল, এবং সেখানে এই যে সিঁড়িঘরে সেখানে রডের ঢালাইয়ের কাজ চলছিল, এবং ঢালাইয়ের সময় কোনোভাবে মিস্ত্রিরা যখন কাজ করছিলেন সেই সময় একটি বড় ভারী রড, সেই রডটি নিচে পড়ে যায় এমনটাই জানা যাচ্ছে। এবং সেই সময় নিচে, যেহেতু আজকে মঙ্গলবার, হাওড়ার মোংলাহাটের ব্যবসায়ীরা তারা সেখান থেকে যাতায়াত করছিল, তাদের জিনিসপত্র মূলত এই সেই ট্রেডিং বিল্ডিংয়ে থাকতো, এবং সেখান থেকে এক টুপি ব্যবসায়ী তার এক মুটিয়াকে, অর্থাৎ তার একজন কর্মচারীকে সঙ্গে করে নিয়ে সে তার জিনিসপত্র নিতে আসছিলেন। এবং সেই সময় এই ভারী লোহার রডটি তুমি দেখতেই পাচ্ছ, এখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল, সেই ওয়েল্ডিংয়ের কাজ থেকে কোনোভাবে হয়তো রডটি নিচে পড়ে যায়, এবং সেই সময় কিন্তু নিচে থাকা এই ব্যবসায়ী এবং তার যে সহযোগী, অর্থাৎ তার যে কর্মচারী ছিল, তাদের দুজনের চোট পায়, এবং ভারী লোহার রড পড়ে যাওয়ায় কিন্তু এই বিপত্তি ঘটে, এবং দুজনকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে এই মুহূর্তে এই বিল্ডিংয়ের ছাদে পুলিশ এসছে, পুলিশ সমস্ত বিষয়টি তদন্ত করতে। একেবারে অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। আশা করবো যে এরপর সাবধানতা অবলম্বন করে যারা কাজ করছেন তারা করবেন, তার কারণ এই ধরনের দুর্ঘটনা ইতিমধ্যেই দুজনের প্রাণ চলে গিয়েছে। হাওড়ায় একটি বহুতলে কাজ চলছিল, সেই সময় লোহার রড ওপর থেকে অসাবধানতাবশত বা যে কোনো কারণের নিচে পড়ে যায়, সেই সময় নিচে থাকা দুজন তাদের গায়ের ওপর পড়ে এবং তাদের মৃত্যু ঘটেছে বলে জানা। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, রাজ্যে বেশ কিছু অভূতপূর্ব ঘটনাও দেখতে পাওয়া যাচ্ছে, যা আগে খুব কম দেখা যেত বা দেখা যেত না। সেরকমই একটি ঘটনা মেদিনীপুরের দেওয়াল লিখন।
সেখানে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। তৃণমূল বিজেপি দুপক্ষই দেওয়াল লিখছে। তবে নিশ্চয়ই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে প্রার্থীর নামের জায়গায় কি লিখছেন, সেই জায়গাটা তারা ফাঁকা রেখে দিচ্ছেন। ফাঁকা রেখে দেওয়াল লিখন চলছে। কিভাবে চলছে দেখুন, পরপর দুটো আলাদা আলাদা উইন্ডোতে আমরা দেখাচ্ছি আপনাদের অভূতপূর্ব অভিনব এই দেওয়াল লিখন। সেখানে নির্দিষ্ট দলের চিহ্ন থাকছে, সেই দলের বক্তব্যও থাকছে, কিন্তু প্রার্থীর নাম থাকছে না। সেই জায়গাটুকু ফাঁকা রাখা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে অস্ত্র করছে বিজেপি, আবার পাল্টা মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে তৃণমূল। অভূতপূর্ব দেওয়াল লিখন চলছে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে। মানুষের কাছ থেকে কাটমানি খাচ্ছে ভাতার সরকার। আজকে চাকরি নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কর্মসংস্থান নেই। তাই মানুষ চাইছে এই সরকারকে পরিবর্তন করতে। প্রচারের দিক থেকেও কি আপনারা গোল দিতে চাইছেন? সব দিক থেকে আমাদের প্রচার 100% কর্মীরা নেমে গেছে। বুথে বুথে দেয়াল লিখন থেকে শুরু করে বিভিন্ন কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, যে আবেগ, সাধারণ মানুষের মধ্যে যে আবেগ উচ্ছ্বাস, সেটাই আমাদের আগামীতে পথ চলার পাথেয়। আমরা বাংলার মানুষের সুখেও আছি, দুঃখেও আছি, শীতেও আছি, গ্রীষ্মেও আছি, বর্ষাতেও আছি। সুতরাং এই জন্যেই আমরা আগাম নেমেছি, আমরা দেওয়াল লিখন শুরু করেছি। আমরা সারা বছর মানুষের উন্নয়নে, সুখে দুঃখে সব কিছুতে থাকি। আমরা দেওয়াল লিখন শুরু করেছি। কোন রাজনৈতিক দল কি করছে আমার জানা দরকার নেই, কিন্তু আমরা আমাদের কাজ এগিয়ে রাখছি। কারণ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, আমরা জিতবো 100%। এবং পশ্চিমবাংলায় 250-র বেশি আসন নিয়ে, আপনারা লিখে রাখুন, 250-র বেশি আসন নিয়ে মামাটি মানুষের আবার সরকার গঠন হবে। ভোট ঘোষণার আগেই হাড়োয়ায় দেওয়াল সংঘাত, দেওয়াল লিখন, দেওয়াল সংঘাত। উত্তর 24 পরগনার হাড়োয়ায় তীব্র উত্তেজনা দেওয়াল লিখনকে কেন্দ্র করে। বিজেপির চুনকাম করা দেওয়ালে লেখা হলো বিজ্ঞাপন মারিবেন না। তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল দখলের চেষ্টার অভিযোগ করল বিজেপি। হারবে জেনেই কালিমালিপ্ত করার চেষ্টা, পাল্টা অভিযোগ আবার তৃণমূলের। দেখুন সেই ছবি, বিজেপির চুনকাম করা দেওয়াল, সেখানে তৃণমূলের তরফ থেকে লেখা হলো বিজ্ঞাপন মারিবেন না, পাল্টা আবার বিজেপির তরফ থেকে ঠাকুর দেবতার ছবি সেঁটে দেওয়া হলো। যে দেয়ালে আমরা চুনকাম করেছিলাম পদ্মফুল আঁকার জন্য, তৃণমূল রাতের অন্ধকারে সেই দেয়ালে লিখে দিয়েছে বিজ্ঞাপন মারিবেন না। আমরা সেই দেয়ালে মা কালী, মা দুর্গা, শিবের পিকচার লাগিয়েছি। দেখি তৃণমূল এটা উপড়ে ফেলে কিনা, যেটা তৃণমূল সনাতনী বিরোধী কিনা সেটা আগামী দিন প্রমাণ হবে। দেয়াল লিখন রাজনৈতিক প্রচারের একটা অঙ্গ। যে ধরনের ষড়যন্ত্র বা অপচেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য, এতে প্রমাণিত হচ্ছে যে হাড়োয়ার মাটিতে বিজেপির কোনো জায়গা নেই। এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেল। এটা কখনো রাজনৈতিক প্রচারের একটা অঙ্গ দেয়াল লিখন। গণতন্ত্রে প্রত্যেক দলই দেয়াল লিখন একটা বহুকাল, আবহমান কাল ধরে চলে আসছে। দেয়াল লিখন কেউ এরকম ভাবে আটকাতে পারে? বকেয়া পাওনার দাবি। হাড়োয়ায় পিএইচই দপ্তরে তালা দিয়ে বিক্ষোভ চলছে। ঘেরাও কর্মসূচি চুক্তিভিত্তিক শ্রমিকদের। জল জীবন মিশন প্রকল্পে 18 মাসের বকেয়া প্রাপ্য টাকা না পাওয়ায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাওড়া থানার পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে তারা অবস্থানরত। দীর্ঘ 18 মাসের বকেয়া তারা পাননি, যে কারণে অবশেষে এই অবস্থানের সিদ্ধান্ত তাদের। মেদিনীপুরের ছবিটাও আপনাদের দেখাবো। সেখানে পিএইচই দপ্তরের সামনেও ঠিকাদারদের আন্দোলন। 1.5 বছরের বকেয়া পাওনা বাকি, সেখানে সেই বকেয়ার দাবিতে তাদের এই বিক্ষোভ। 2 দিন ধরে আন্দোলনে চুক্তিভিত্তিক ঠিকাদাররা বিভিন্ন জায়গায় আবেদন জানিয়ে কাজ হয়নি বলে তাদের অভিযোগ। তাই এবার জেলা পিএইচই দপ্তরের সামনেই তারা আন্দোলনে বসেছেন। দাবি পূরণ না হলে এবার রাস্তায় নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আমরা এখানে প্রায় 100 জন মতো পিএইচই সিভিলে কন্ট্রাক্টর আছি। আমাদের টোটাল মিদনাপুর ডিভিশনে আজ অবধি যে সমস্ত বিল ডিমান্ড করা হয়েছে তার পরিমাণ হচ্ছে 400 কোটি। আমাদের মন্ত্রীমশাই বিভিন্ন জায়গায় মিথ্যাচার করে বেড়াচ্ছেন। উনি বলছেন যে উনি নাকি আমাদেরকে পেমেন্ট করেছেন, আমরা ইচ্ছা করে ভালভ অপারেটরদের পেমেন্ট দিচ্ছি না। এটা সার্বৈব মিথ্যে কথা। উনি মাত্র 190 কোটি টাকা আমাদের গত মাসে পেমেন্ট করেছিলেন, যেটা প্রত্যেক কন্ট্রাক্টর পিছু কেউ 1,500, কেউ 2,000, কেউ 500, কেউ 36,000, কেউ 35,000, 15,000 এইভাবে পেমেন্ট পেয়েছে। এই মুহূর্তের বড় আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের। লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে অনাস্থা প্রস্তাব জমা। অনাস্থা প্রস্তাবে 118 জন সাংসদ সই করেছেন। আপনাদের আরও একবার জানাবো, লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়,
প্রশ্নটা যদি আরেকবার করো। জ্যোতির্ময়, এখন যে লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ইতিমধ্যেই কিছুক্ষণ আগে যখন কথা হচ্ছিল তখন একটা টালবাহানার পরিস্থিতি ছিল, অবশেষে অনাস্থা প্রস্তাব কতজন সই করেছে একটু ডিটেইলে জানতে চাইবো। দেখো, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে কংগ্রেস এই অনাস্থা প্রস্তাব নিয়ে প্রক্রিয়াগত যা যা অবস্থান করা সেদিকে তারা এগোচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগেই যে কথা জানিয়েছেন যে তারা এখনই অনাস্থা প্রস্তাব আনার সম্পূর্ণ বিপক্ষে। তার মত অনুযায়ী একটি চিঠি দেওয়া হোক স্পিকারকে, যে চিঠিতে মোট 200 জন সাংসদ সমস্ত রাজনৈতিক দলে তারা সই করবেন এবং বিরোধী সাংসদদের এই স্বাক্ষর সম্বলিত চিঠি স্পিকারকে দেওয়া হবে, যেখানে যে যে দাবিগুলি জানানো হচ্ছে, যেমন মহিলা সাংসদদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের সাসপেনশন প্রত্যাহার সহ যে অন্যান্য অভিযোগগুলো, তার প্রেক্ষিতে স্পিকার কি করেন, অর্থাৎ এই চিঠির প্রেক্ষিতে কি করেন একেবারে সেদিকে নজর থাকবে। কিন্তু 118 জন স্বাক্ষর করেছেন বলে জানা যাচ্ছে।